हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम की जय। पति पवन गुरुदेव गुरु महाराज की जय। শুধু ভক্তবৃন্দ, আশা করি আপনারা খুব সুন্দর এবং ভালো আছেন, সুস্থবান আছেন। তো প্রতিদিনের ন্যায় আমরা কিছুক্ষণ আগে একজন মহা ভগবত ভক্তের আলোচনা করেছি। এখন আমরা আজকে আলোচনা করব শ্রী জগদীশ পণ্ডিত। শিলে জগদীশ পণ্ডিত, ওনার তিরুভাব তিথি আগামী 23শে ডিসেম্বর মঙ্গলবার, 7ই পৌষ 19 নারায়ণ গৌর তৃতীয়াতে। তো আজকে ওনার তিরুভাব এবং জীবনী সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্টায় ভূতলে স্মৃতে জয়বতকা স্বামিত্রামনে, নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদে গৌরগত সমুদয় নগরম তারিণে, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্টা ভূতলে ভক্তি বেদান্ত স্বামিনে তিনামিনে, নমস্তে সারস্বতী দেবী গৌরব বাণী প্রচারিণে নির্বিশেষ পাশ্চাত্য দেশ তারিণে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল জগদীশ পণ্ডিত কি জয়। শ্রী জগদীশ পণ্ডিত হয় জগৎ পাবন, কৃষ্ণ প্রেমামৃত বর্ষে যেন বর্ষা ঘন। চৈতন্য চরিতামৃত আদি 11/30। শ্রী জগদীশ ভট্ট পূর্ব দেশে গৌহাটি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্রী কমলাক্ষ ভট্ট। ইনি গয়ঘর বন্দঘাটার ভট্ট নারায়ণের সন্তান ছিলেন। শ্রী জগদীশের পিতা ও মাতা উভয়ই পরম বিষ্ণু ভক্ত গৃহস্থ ছিলেন। বিষ্ণু ভক্ত ছিলেন ওনার মাতা এবং পিতা দুজনেই। তার বাবা মা বাপের অপ্রকটের পর জগদীশ স্বীয় ভার্যা সহ গঙ্গা তীরে আগমন করেন। তার পত্নীর নাম দুঃখিনী দেবী। জগদীশের ছোট ভ্রাতা মহেশ ও ভাইয়ের অনুগমনে গঙ্গা তীরে আসলেন। ইহারা গঙ্গা তটে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহ সন্নিধানে বসবাস করতেন। জগন্নাথ মিশ্রের যে গৃহ ছিল সন্নিধানেই বাস করতেন। শ্রী গৌর সুন্দর জগদীশকে হরি নাম প্রচারের জন্য নীলাচলে যেতে আদেশ করেন। মহাপ্রভু শ্রী জগদীশ পণ্ডিতকে তখন শ্রী নীলাচল ধাম পুরী ধামে যেতে আদেশ করেছিলেন। জগদীশ পণ্ডিত প্রভুর আদেশে নীলাচলে নাম প্রচারকালে শ্রী জগন্নাথ দেবের নিকট প্রার্থনা ফলে শ্রী জগন্নাথ দেবের শ্রীমূর্তি নিয়ে এসে আধুনিক চাকদহ থানার অধীন গঙ্গা তীরস্থ যশোরা গ্রামে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন। প্রবাদ আছে যে জগদীশ পণ্ডিত পুরুষোত্তম থেকে এই জগন্নাথ মূর্তি যশোরা গ্রামে একটি যষ্টিতে বহন করে নিয়ে আসেন। অদ্যাপি একটি যষ্টি বাঁক জগদীশ পণ্ডিতের জগন্নাথ বিগ্রহ আনা যষ্টি বলে যশোরার সেবায়েতগণ কর্তৃক প্রদর্শিত হয়ে থাকে। জগদীশ পণ্ডিত প্রভুর আদেশে নীলাচল নাম প্রচারকালে যখন নাম প্রচার করছিল তখন জগন্নাথ দেবের নিকট প্রার্থনার ফলে শ্রী জগন্নাথ দেবের শ্রীমূর্তি নিয়ে এসে আধুনিক চাকদহ থানার অধীন গঙ্গা তীরস্থ যশোরা গ্রামে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। প্রচারকালে যখন গেছিলেন তারপর আসার সময় উনি বিগ্রহ নিয়ে আসেন। প্রবাদ আছে যে জগদীশ পণ্ডিত পুরুষোত্তম থেকে জগন্নাথ মূর্তি যশোরা গ্রামে একটি যষ্টিতে বহন করে নিয়ে আসেন। অদ্যাপি একটি যষ্টি জগদীশ পণ্ডিতের শ্রী জগন্নাথ বিগ্রহ আনা যষ্টি বলে যশোরার সেবায়েতগণ কর্তৃক প্রদর্শিত হয়ে থাকে। শ্রী শ্রী গৌর সুন্দর ও শ্রী নিত্যানন্দ প্রভু মাঝে মাঝে যশোরা গ্রামে আগমন করতেন। মহাপ্রভু এবং নিত্যানন্দ দুজনেই মাঝে মধ্যে ওই গ্রামে আসতেন এবং সংকীর্তন মহোৎসবও করতেন।
শ্রী জগদীশ পণ্ডিতের পুত্রের নাম শ্রী রামভদ্র গোস্বামী। যশোরা মন্দিরে শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী রাধাবল্লভজিও ও গৌরগোপাল মূর্তি আছেন। প্রবাদ আছে, গৌরগোপাল মূর্তি শ্রী দুঃখিনী দেবীর স্থাপিত। এই যে জগদীশ পণ্ডিতের যে স্ত্রী, ওনার স্ত্রীর নাম ছিল দুঃখিনী দেবী, ওনার দ্বারা এই গোপাল মূর্তি স্থাপিত ছিল। এই গৌর গোপাল মূর্তিটি পীতবর্ণ। মহাপ্রভুর জগদীশ পণ্ডিতের ঘরে কয়েকদিন মহোৎসব করবার পর নীলাচলে যেতে উদ্যত হলে জগদীশ পত্নী শ্রী দুঃখিনী দেবী গৌর বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন মহাপ্রভু এই মূর্তি দিয়ে বলেন, আমি নিত্য বিগ্রহ রূপে তোমার ঘরে রইলাম। হরি বল। মানে মহাপ্রভু দুঃখিনী দেবীর উপর কৃপা করে ওনার বিগ্রহ দিয়ে বলছে যে আমি তোমার ঘরে নিত্য থাকবো, নিত্য রইলাম। তদব্দি গৌর গোপাল মূর্তি সেবিত হচ্ছেন, এখনো এই বিগ্রহ আছেন। অপরে যজ্ঞপত্ন জয় শ্রী জগদীশ হিরণ্যক একাদশাং জয়োরণ্যং প্রার্থয়িতা ঘোষৎ প্রভু। কেহ কেহ বলেন, পূর্বে যারা যজ্ঞপত্নী ছিলেন এবার তারা জগদীশ হিরণ্য নামে খ্যাত হয়েছেন। যজ্ঞপত্নী, এটা ভাগবতে উল্লেখ আছে এই যজ্ঞপত্নীর কথা। তো তারা জগদীশ হিরণ্য নামে খ্যাত হয়েছেন কেউ কেউ বলেন। আবার কেহ কেউ বলেন, যিনি পূর্বে চন্দ্রহাস নামে ব্রজের নর্তক ছিলেন, ব্রজে কৃষ্ণলীলার সময় যিনি চন্দ্রহাস নামে ব্রজের নর্তক ছিলেন, অধুনা মানে এই সময়ে তিনি নিত্য বিনোদী জগদীশ পণ্ডিত নামে খ্যাত। মহাপ্রভু শিশুকালে একাদশী তিথিতে মহাপ্রভু কি করে, শিশুকালে একাদশী তিথিতে জগদীশ পণ্ডিত ও শ্রী হিরণ্য পণ্ডিতের ঘরের অন্ন মেঘে খেয়েছিলেন। ছোটবেলায় মহাপ্রভু একদিন একাদশী তিথিতে শ্রী জগদীশ পণ্ডিত ও শ্রী হিরণ্য পণ্ডিতের ঘরের অন্ন মেঘে খেয়েছিলেন। প্রভু বলে, যদি মোর প্রাণ রক্ষা চাহ, তবে ঝাঁট দুই ব্রাহ্মণের ঘরে যাহ। জগদীশ পণ্ডিত, হিরণ্য ভাগবত, এই দুই স্থানে আমার আছে অভিমত। প্রভু বলে, যদি মোর প্রাণ রক্ষা চাহ, মহাপ্রভু বলছে যে যদি মোর প্রাণ রক্ষা চাহ, আমার প্রাণ রক্ষা করতে চাও, তবে ঝাঁট দুই ব্রাহ্মণের ঘরে যাও, ব্রাহ্মণের ঘরে যাও। জগদীশ পণ্ডিত, হিরণ্য ভাগবত, সেই জগদীশ পণ্ডিতের কথা এখানে বলা হচ্ছে। এই দুই স্থানে আমার আছে অভিমত। মহাপ্রভু বলছে, একাদশী উপবাস আজি সে দোহার, বিষ্ণু লাগি করি আছে যত উপহার। একাদশী তিথি সাধারণ ভক্তদের জন্য, ভগবানের একাদশী নেই। ভগবানকে আমরা যত রকমের ভোগ পারি দিতে পারি, কিন্তু আমরা ওই প্রসাদ একাদশীর দিন পাবো না। একাদশীর পরের দিন, দ্বাদশীর দিনে ভক্তরা ভগবানের ওই প্রসাদ গ্রহণ করে থাকেন। সে সব নৈবেদ্য যদি খাইবারে পাও, তবে মুই সুস্থ হই হাঁটিয়া বেড়াও। চৈতন্য ভগবত আদি 6:20-23 তা বর্ণিত আছে। একদিন শিশু গৌরহরির ক্রন্দন আর থামছে না। সকলে বলতে লাগলেন, বাপ তুমি কি চাও? যা চাইবে তা পাবে। বালক বললেন, আজ একাদশীতে জগদীশ ও হিরণ্য পণ্ডিতের ঘরে বিষ্ণুর জন্য অনেক নৈবেদ্য করেছে। ভগবান বিষ্ণুর জন্য অনেক নৈবেদ্য, অনেক রকমারি ভোগ নৈবেদ্য আছে। সেসব যদি খেতে পারি তবে আমি সুস্থ হব। বাহ, সেসব যদি ভগবান বলছে সেসব যদি খেতে পারি তবে আমি সুস্থ হব। বালকের এরূপ অসম্ভব কথা শুনে শ্রী সচিমাতা শিরে হাত দিয়ে খেদ করতে লাগলেন। মহাপ্রভুর মাতা শ্রী সচিমাতা তো কত রান্না করে, কিন্তু সচিমাতা শিরে হাত দিয়ে খেদ করতে লাগলেন। বলছে, আজ একাদশী, এটুকু শিশু তা কি করে জানলো? ওই দিনকে একাদশী ছিল। ওই দিনকে একাদশী থাকা সত্ত্বে বলছে যে তুমি
মানে মাতা বলছে যে ওই দিনকে একাদশী ছিল, কি করে তুমি জানো? মাতা বলছে এটুকু শিশু তা কি করে জানলো? নারীগণ বললেন, বাপ নিমাই, তুমি কান্না বন্ধ করো, তোমাকে তাই দিব। যারা পাশে নারীগণ ছিলেন তারা বলছিল, বাবা নিমাই, তুমি কান্না দয়া করে বন্ধ করো, তোমাকে তাই দেব। শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্রবর, সন্তোষে পূর্ণিত হইল সর্বে কলেবর। চৈতন্য ভাগবত আদি 6/87 বর্ণিত আছে। শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্রবর, দুইজন বিপ্র ছিল, সন্তোষে পূর্ণিত হইল সর্বে কলেবর। জগদীশ ও হিরণ্য দুইজন শ্রী জগন্নাথ মিশ্রের পরম মিত্র ছিলেন। শ্রী জগন্নাথ মিশ্রের পরম মিত্র ছিলেন এই জগদীশ ও হিরণ্য। এই ব্যাপার তারা লোকমুখে শ্রবণ করলেন, লোকের মুখে তারা শ্রবণ করেছেন। তারা পূর্বে জানতে পেরেছিলেন জগন্নাথ মিশ্রের ঘরে শ্রী হরি জন্মগ্রহণ করেছেন। হরি বল। আমরা সবাই জানি জগন্নাথ মিশ্রের ঘরে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন, মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। সে আমরা যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেই আঙ্গিনা আমরা দেখতে পাই সেই বৃক্ষ, সেই নিমাই যেখানে জন্মগ্রহণ করেছিলেন। নিম গাছের নামে, নিম গাছের তলায় যেহেতু আবির্ভূত হয়েছিল, তাই সচিমাতা মহাপ্রভুর নাম রেখেছিল নিমাই। তাই তারা শ্রীহরির জন্য যা কিছু করেছিলেন সব কিছু নিয়ে শ্রী গৌর সুন্দরের সম্মুখে রেখে দিলেন এবং বললেন, দুই বিপ্র বলে, বাপ খাও উপহার, সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার। দুই বিপ্র বলছে, বাপ খাও উপহার, সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার। সকল কৃষ্ণের স্বার্থ, আমরা যা কিছু করব কৃষ্ণের স্বার্থে, আমরা আমাদের স্বার্থে করি, বিশেষ করে আমি যা কিছু করবো কৃষ্ণের স্বার্থ হইল আমার। চৈতন্য ভাগবত আদি 6:33। বাপ বিশ্বম্ভর সুখে এই সমস্ত জিনিস খাও, অদ্য আমাদের কৃষ্ণ পূজা সার্থক হল। সবই তো ভগবানের লীলা। ওনারা তো সব কিছুই জানতেন, মহাপ্রভু কে কি, কিন্তু আমাদের সামনে ওরা লীলা করছে ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। ভগবান শ্রী গৌর সুন্দর শিশুগণের সঙ্গে সে অন্ন আনন্দে ভোজন করতে করতে জগদীশ ও হিরণ্য পণ্ডিতকে দিব্য বাল গোপাল স্বরূপ দর্শন করিয়েছিলেন। ভোজন করতে করতে জগদীশ এবং হিরণ্য পণ্ডিতকে দিব্য বাল গোপাল স্বরূপ দর্শন করিয়েছেন। ভগবানের সেই রূপ দর্শন করিয়েছেন। ভগবানের রূপ আমাদেরকে, আমরাও যদি একদিন ভগবানের সেই রূপ দর্শন করতে পারি, আমাদের জীবনটা সার্থক হবে। কোন দিন সেই দিন আসবে যে ভগবানকে এই জড়চক্ষু দ্বারা তো দেখা যায় না, দিব্য চক্ষু তার জন্য প্রয়োজন। আমার মতো অধম কবে যে ভগবানকে দর্শন করতে পারবে? তো আমাদেরকে সবাইকে লালায়িত থাকতে হবে ভগবানের সেই রূপ দর্শন করার জন্য। কিন্তু ভগবান কৃপা করে এই জড়জগতেও বিগ্রহ রূপে আছে। আমরা প্রত্যেক দিন মন্দিরে গিয়ে সেই বিগ্রহ দর্শন করে সেই ভগবানেরই রূপ দর্শন করতে পারি। অনেক শিশুমণ্ডলী বিহিত মণ্ডলান্ত স্থিতং সুরন্নবঘন প্রভং শিখি শিখণ্ড চুরোজ্জ্বলম মুদাস্নদতি সুন্দরং প্রকটিতং শচিশূনুনা হিরণ্য জগদীশয়োর্নবর্ত্ম ভেজে বপু। গৌরাঙ্গ চম্পু 9/20 তা বর্ণিত আছে। নবমেঘে সম কান্তিতে উদ্ভাসিত ময়ূর পুচ্ছে চূড়ায় অতিশয় সমুজ্জ্বল অনেক শিশু মণ্ডলীর মধ্যে অবস্থানপূর্বক আনন্দের সহিত ভোজনরত। ভগবান সবসময় আনন্দে থাকে। ভগবানকে কোনোদিন আমরা নিরানন্দে দেখি না, সবসময় আনন্দোজ্জ্বল রস। সেই আনন্দের সহিত ভোজনরত এরূপ সুন্দর বিগ্রহ শচীনন্দন কর্তৃক প্রকটিত হয়ে
জগদীশের ও হিরণ্যের নয়ন পথে দৃষ্ট হলেন। জগদীশ ও হিরণ্য সেই দিব্য রূপ দেখে, ভগবানের রূপ সর্বদা দিব্য। ভগবান যদি কৃপা করে যে কোনো সময় যে কাউকে কৃপা করতে পারবে। কার যে কখন কিভাবে কৃপা হয়ে যাবে কেউ জানে না। তো জগদীশ ও হিরণ্য সেই দিব্য রূপ দেখে আনন্দে হরি হরি ধ্বনি করতে লাগলেন। হরি বল। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বোধ হয় শ্রী জগদীশ পণ্ডিত যশোরাতে এসে বাস করতেন। সেই যশোরা, যেই যশোরাতে ওই বিগ্রহটা ছিল, এবং নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুজনেই ওখানে আসতেন, সব সময় আসতেন এবং মাঝে মধ্যে হরিনাম এখানে এসে হরিনাম সংকীর্তন করতেন। প্রতি বছর গৌরীয় ভক্তদের সঙ্গে মহাপ্রভুর দর্শনে পুরীতেও যেতেন। শ্রী নিত্যানন্দ প্রভু পানিহাটিতে যে চিরাদধি মহোৎসব করেছিলেন, তাতে শ্রী জগদীশ পণ্ডিত উপস্থিত ছিলেন। তাতে উনি জগদীশ পণ্ডিত উপস্থিত ছিলেন। পৌষ শুক্ল তৃতীয়া শ্রী জগদীশ পণ্ডিতের তিরুভাব তিথি। আগামী 23 ডিসেম্বর মঙ্গলবার গৌর তৃতীয়া শ্রী জগদীশ পণ্ডিতের তিরুভাব তিথি। বৈষ্ণবের তিরোভাব আবির্ভাব আলাদা কিছু না। ওই তিরোভাব এবং আবির্ভাব তিথিতে আমরা বিশেষ করে ওনাদের চরণে প্রার্থনা করি যাতে আমাদের সদ্বুদ্ধি হয়, কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ প্রেমে আমরা মত্ত হয়ে বৈষ্ণবদের সেবা করতে পারি। সেই আশীর্বাদ, সেই কৃপা আশীর্বাদ ভিক্ষা করি শ্রী জগদীশ পণ্ডিতের চরণ কমলে এবং অনন্ত কোটি বৈষ্ণবগণের চরণে। আমার গুরুদেব, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু সবার শ্রী চরণ কমলে সেই প্রার্থনা জানাই। এবং সবশেষে এই বলে আমি আজকে এখন সমাপ্ত করছি এবং তার সাথে বলছি, সবাই আসুন ভগবানের গীতা, ভাগবতম এবং গৌর ভক্ত পার্শ্বদ চরিতাবলী এগুলো আমরা পড়ি এবং নিজের জীবনকে ধন্য করি। এবং কলিযুগের যুগ ধর্ম হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আর কোনো ধর্ম নেই, আর কোনো কিছু নেই। হরিনাম একমাত্র সার। প্রভুপাদ সারা বিশ্বে একমাত্র সারা জায়গায় 108টা মন্দির স্থাপন করেছেন এবং বলেছেন চান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगतगुरु श्रील प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णवगण की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि।